ওয়েলকাম ব্যাক। এখন আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য জাস্ট প্রথমে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করছি। ওকে, আমরা এখন ইউটিউবে চলে আসছি। এখন ইউটিউবে যাওয়ার পর প্রথমে আপনার লোগোটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে মাই চ্যানেল এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর কাস্টমাইজ চ্যানেল, জাস্ট কাস্টমাইজ চ্যানেলে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এখান থেকে ভিডিও ম্যানেজার, আপনি আপনার চ্যানেলের ভিডিও ম্যানেজারে যাবেন। অর্থাৎ আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে একদম প্রপারলি এভরিথিং পর্যায়ক্রমে সব কিছু দেখাচ্ছি। তো এটার জন্য জাস্ট এখন আমাদেরকে এই চ্যানেল অপশন, বাম পাশে দেখেন এই চ্যানেল অপশন, এখানে যেতে হবে। চ্যানেল অপশন থেকে প্রথমে আপনাদেরকে এই চ্যানেলের নিচেই দেখবেন ভেরিফাই, এই যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে আপনার প্রথম অবস্থায় এখান থেকে টেক্সট, এইখান থেকে ক্লিক করে জাস্ট এখানে একটা নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনি সাবমিট দিয়ে এই চ্যানেলটা কিন্তু ভেরিফাই করে নেবেন প্রাথমিক অবস্থায়। এটা নেওয়ার ফলে যেটা সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে আপনি যে কোনো থাম্বনেল ইউজ করতে পারবেন, অর্থাৎ ভিডিওর উপরে যে পোস্টারটা থাকে সেটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। আবার আপনি চাইলে 15 মিনিটের উপর যদি কোনো ভিডিও থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে আপলোড করতে পারেন এই ভেরিফাই করার ফলে। ওকে, তো এখন আমাদের একটা লক্ষণীয় বিষয় দেখেন যে এই যে মনিটাইজেশন যে অপশনটা রয়েছে, এই মনিটাইজেশন অপশনের নিচেই দেখুন ইনএলিজিবল, অর্থাৎ এখন পর্যন্ত মনিটাইজেশনের জন্য এলিজিবল না, অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল না। তো আমরা কি করব, এখন কান্ট্রিটা চেঞ্জ করে দেব। জাস্ট এখানে দেখেন এই যে পাশেই বাম পাশে অ্যাডভান্স, এই অ্যাডভান্স অপশনে আমরা ক্লিক করব। অর্থাৎ আমরা যখন জিমেইলটা ক্রিয়েট করি তখন কিন্তু অটোমেটিকলি মানে বাংলাদেশটা ডিফল্টভাবে সেট হয়ে যায়। ওকে, আমরা এখান থেকে বাংলাদেশটা চেঞ্জ করে অন্য যে কোনো একটা দেশ বসিয়ে দিব। লাইক আমি এখান থেকে ইন্ডিয়া দিব, কারণ ইন্ডিয়া যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ। আপনি অন্য কোনো দেশ দিতে পারেন, নো প্রবলেম। সো আমি এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিলাম। ওকে, তো ইন্ডিয়া দেওয়ার পর জাস্ট আমাদেরকে এখান থেকে একটু ক্লিক করে নিচে এসে জাস্ট এখান থেকে এটা সেভ করে দিতে হবে। তো প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের কিন্তু চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এনাবল হয়ে গেল। ওকে, এখন আমরা যদি এখান থেকে যে চ্যানেলের নিচে যে স্ট্যাটাস অ্যান্ড ফিচার এই চ্যানেল অপশনে যদি আমরা ক্লিক করি তো দেখেন কি আসে। ওকে, দেখেন এখন কিন্তু ইনাবল, ওকে অলরেডি ইনাবল হয়ে গেছে। তো আমরা এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো এখানে এই ইনাবলও জাস্ট ক্লিক করে দেব, ইনাবলে ক্লিক করলাম। তো এখন একটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে একটু বলি যে আমরা যেই ভুলটা করি যে মনিটাইজেশনের জন্য আসলে কখন অ্যাপ্লাই করব, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন। আপনারা জানেন হয়তোবা যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনের জন্য লাগে। তো প্রথমেই আপনি যেটা করবেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগেই আপনি অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় যেটা হয় যে অনেক সাবস্ক্রাইবার প্লাস অনেক কষ্ট করে ভিডিও সব কিছু মেক করে আপলোড করার পরেও আপনারা যেটা করেন যে এখান থেকে কিন্তু কোনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন না, যার কারণে দেখা যায় যে অ্যাডসেন্সের জন্য যখন অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু সেটা রিজেক্ট করে দেয়, কারণ আপনার ভিডিওতে হয়তো বা কোনো গাইডলাইন থাকে বা অন্য কোনো ঝামেলা থাকার কারণে অ্যাডসেন্সের অ্যাপ্রুভালটা কিন্তু পান না। তো তখন কিন্তু আপনার সেই কষ্টটা কিন্তু বৃথা হয়ে যায়, রাইট? তো প্রথমে আপনারা যেটা করবেন, তো অ্যাডসেন্সের জন্য জাস্ট অ্যাপ্লাইটা করে নেবেন। তো এই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন 4টে স্টেপ রয়েছে। ওকে, তো 4টে স্টেপ রয়েছে, অর্থাৎ আপনার চ্যানেলে আগে অ্যাডসেন্সের অ্যাপ্রুভালটা নিয়ে নেবেন, তারপর আপনার ভিডিও যখন সাবস্ক্রাইবার তারপর ওয়াচ টাইম হয়ে যাবে তখন এমনিতেই আপনার কিন্তু মনিটাইজেশনটা হয়ে যাবে, রাইট? তো এখন আপনাদেরকে যেটা করতে হবে জাস্ট এই 4টে স্টেপ এখান থেকে পূরণ করে দিতে হবে, অর্থাৎ আপনার একই সাথে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হয়ে গেল, সাথে সাথে আপনার অ্যাডসেন্সের অ্যাপ্রুভালটাও কিন্তু পেয়ে যাবেন। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট স্টেপটা এই স্টার্ট এই অপশনটাতে ক্লিক দেবেন। তারপর এখানে দেখেন কিছু দলিলপত্র দেওয়া আছে, এখানে তেমন কোনো কিছুই না, আপনার কোনো ক্ষতি করবে না ওরা, জাস্ট এখানে ওদের কিছু শর্ত দিয়েছে অ্যাডসেন্সের। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই 3টা বক্সেই কিন্তু টিক মার্ক দিতে হবে। তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট, এই আই অ্যাকসেপ্টে আমি ক্লিক করলাম। এখানে একটু সময় নেবে কারণ এটা একটা পেজ, যেহেতু একটা লোডিং পেজ, তো একটু লোড হচ্ছে। ওকে, আমরা সেই পর্যন্ত একটু ওয়েট করতে পারি। হ্যাঁ, এখন কিন্তু এটা লোড হওয়ার পর জাস্ট আপনাকে এই দেখেন প্রথম অপশনটা কিন্তু ডান। তারপর আমাদেরকে যেটা করতে হবে সাইন আপ ফর অ্যাডসেন্স, এটাই হচ্ছে মেইন কাজ। সো এখান থেকে আমাদেরকে একটা অ্যাডসেন্সের ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। জাস্ট এখানে স্টার্ট এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। এখন এখান থেকে জাস্ট আপনি নেক্সট এই অপশনটা ক্লিক করবেন। আমি নেক্সট অপশনটা ক্লিক করছি। ওকে, দেখি কি হয়। তারপর আমরা যেটা করব, এখান থেকে দেখেন একটা অপশন যে আপনার যে ইউটিউব, অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেল খোলা আছে যে জিমেইলটা দিয়েই সেই জিমেইলটা এখানে চাইছে, অথবা আপনি চাইলে যদি চান যে আপনার অ্যাডসেন্স যে মানে অন্য একটা জিমেইলে হবে আবার ইউটিউব চ্যানেল আর একটাতে হবে, তো আমি এটা পছন্দ করি না, কারণ হচ্ছে যে আপনার একটা জিমেইলে সবগুলো থাকা ভালো, বেটার, তাই না? তো আমরা যেটা করব, যেটা আছে ইউটিউবের সেটাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আপনি চাইলে এখান থেকে অ্যানাদার দিতে পারেন। তো এখন দেখেন এখানে একটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে যে আপনার ইওর ওয়েবসাইট, আপনার যে চ্যানেলের লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো আপনার এই
গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে আমরা কাস্টমার আপনার ইচ্ছা, এটা ইয়েস দিলেও চলবে, নো দিলেও চলবে, এটা তেমন কোনো ফ্যাক্ট না। সো এখান থেকে এটা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন সিলেক্ট ইওর কান্ট্রি অর টেরিটরি, অর্থাৎ এখানে কিন্তু আবার বাংলাদেশের জায়গায় অন্য দেশ দিয়ে না, কারণ এটা যেহেতু আপনার টাকা রিসিভ করার একটা স্থান এখানে সেট আপ করতে হচ্ছে, এই ফর্মে কিন্তু অবশ্যই আপনাকে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশটা খুঁজে বের করছি। ওকে, এই যে বাংলাদেশ অপশন সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনারা বাংলাদেশ অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আমরা স্ক্রল করে যদি নিচে আসি, এখানে আরও একটা টিক মার্ক রয়েছে, এটা আমরা দিয়ে জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর একটু লোডিং হচ্ছে অ্যাডসেন্সের। এখন দেখেন প্রাথমিক অবস্থায় কিন্তু এখানে কিন্তু মেট ইজি, রাইট? এখানে তারপর এই যে গেট স্টার্টেড, এখন এই গেট স্টার্টেড দেওয়ার পর এখানে হচ্ছে মেইন কাজ, অর্থাৎ আমরা যখন একটা অ্যাডসেন্সের লেটার পাবো অথবা আপনি টাকা কিভাবে রিসিভ করবেন, এখানে কিন্তু বিস্তারিত একটা ফর্ম রয়েছে, তো সেটা কিন্তু এখানে আপনাদেরকে পূরণ করে দিতে হবে, রাইট? তো এখানে দেখেন আপনার যে চ্যানেলের নামটা রয়েছে, এখানে আমি দিয়েছি রেজা করিম আমার চ্যানেলের নাম সাপোজ। তো এখানে আপনার চ্যানেলের নামটা কিন্তু অটোমেটিকলি ধরে নিবে, তো এটা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আপনার আইডি কার্ডে যে নামটা রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। লাইক আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম রেজা। সো এখন আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি একটু নিচে আসি, দেখেন এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করবেন, কারণ হচ্ছে যে এটাতে আপনার চিঠিটা আসবে, আপনার লেটারটা আসবে অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য, প্লাস এখানে যত প্রকার টাকা পয়সার লেনদেন সব কিছু কিন্তু এটার উপরে ডিপেন্ড করেই হবে, রাইট? তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই অ্যাড্রেস লাইন 1, তো অ্যাড্রেস লাইন 1 এখানে আমাদেরকে ঠিকানাটা সেট আপ করতে হবে, আর অ্যাড্রেস লাইন 2 এটাতেও, অর্থাৎ ঠিকানাটা কিভাবে লিখতে হবে সেটাই আমি আপনাদেরকে শেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যেভাবে লেটার পেয়েছি, আমি এই ঠিকানা মানে কিভাবে ঠিকানাটা দিয়েছিলাম, যেভাবে দেওয়ার কারণে আমি লেটারটা পেয়েছি, আমি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে কিন্তু আপনারা পোস্ট অফিসটা লিখে দিবেন। ওকে, আমি লিখলাম এখানে পোস্ট, তার মানে এখানে কিন্তু পোস্ট দিয়ে না, আপনার পোস্টের নাম দেবেন, রাইট? ধরুন আমার পোস্টের নাম ঢাকা, তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে একটা কমা দিবেন। কমা দেওয়ার পর আপনি যেটা করবেন আপনার গ্রামের নাম দেবেন, অথবা আপনার যে এলাকায় পরিচিত আছে সেই এলাকার নামটা দিয়ে দিবেন, আপনার এলাকার নামটা, রাইট? আমি এখানে দিলাম এমনিতেই এলাকা। ওকে, এলাকা দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, এখন এই অ্যাড্রেস লাইনে আপনি 2তে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার থানা বা উপজেলার নাম, রাইট? আমি এখানে থানা বা উপজেলার নামটা দিয়ে দিলাম। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার জেলার নাম। ওকে, এই তো জেলা। ওকে, আপনারা এখানে থেকে জেলাটা দিয়ে দিবেন, আপনার জেলার নাম দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাড্রেস লাইন 1 এবং 2তে এই হচ্ছে কাজ, আমি এইভাবে দিয়েছিলাম। এইভাবে দেওয়ার পর কিন্তু আমি লেটারগুলো পেয়েছি, প্লাস আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল সবাই এইভাবে দিয়েই কিন্তু তারা লেটার পেয়েছে। সো এখন আপনাকে যেটা করতে হবে সিটিতে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমার জেলা শহরের নাম দিয়েছিলাম। আপনারা এখানে আপনার জেলা শহরের নামটা দিতে পারেন, জেলা শহরের নামটা দিলে ওকে আমি দিয়ে দিলাম। এখানে জেলা শহরের নামটা আপনারা দিতে পারেন। জেলা শহরের নাম দিলে যেটা হবে যে এটা আসলে ওইভাবে আসে, এখানে আমি আমার জেলার নামটা দিয়েছিলাম। তো তারপর যেটা করবেন সেটা হচ্ছে পোস্টাল কোড, অর্থাৎ এটা হচ্ছে আপনার আরেকটা মেইন একটা কারণ, সেটা হচ্ছে যে পোস্টাল কোড কিন্তু কখনোই ভোলা যাবে না। আপনার আইডি কার্ড যেটা দিয়েছে সেটার পিছনেই দেখেন যে আপনার পোস্টাল কোডটা লেখা আছে, অথবা আপনি যদি গুগলে সার্চ করেন আপনার পোস্ট লিখে, তারপরেও কিন্তু আপনি সেই পোস্টাল কোডটা পেতে পারেন। আপনার পোস্টাল কোড কত সেটা আপনি ভালো জানেন। তো এটা এখানে পোস্টাল কোডটা দিয়ে দিলেন, জাস্ট আমি এখানে এমনি একটা দিয়ে দিলাম, 4 সংখ্যার হয় সবসময় পোস্টাল কোড, তো আপনি এখানে দিতে পারেন। দিয়ে জাস্ট আপনাকে যেটা করতে হবে আপনার পার্সোনাল একটা ফোন নাম্বার দিতে হবে, রাইট? আমি এখান থেকে পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি না, কারণ আমি এমনি একটা দিয়ে দিলাম, রাইট? দেওয়ার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে জাস্ট এখানে এই সাবমিট যে অপশনটা রয়েছে, এই সাবমিট অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাইটা হয়ে যাবে। হ্যাঁ, তো অ্যাডসেন্সের অ্যাপ্লাইটা কিন্তু হয়ে যাবে। অ্যাডসেন্সের অ্যাপ্লাই হওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, আমি এখানে অ্যাপ্লাই এখন করতে চাচ্ছি না, কারণ আপনারা আরেকটা জিনিস শুনে রাখেন, সেটা হচ্ছে যে একটা ডিভাইস থেকে এখন কিন্তু একটা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করা যায়। সো আপনার খুব সতর্ক হয়ে কিন্তু আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ একটা ডিভাইস দিয়ে যেহেতু একবারই অ্যাডসেন্স অ্যাপ্লাই করা যায়, একটা অ্যাডসেন্সে আগে যদিও অনেকগুলো করা যেত, বাট এখন কিন্তু একটা ডিভাইসে একটাই করা যায়। সো অবশ্যই কিন্তু খুব সতর্কভাবে কিন্তু অ্যাডসেন্সের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো এখন আমি একটু আপনাদেরকে দেখাই। তো যেহেতু আমি এখান থেকে করলাম না, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য, তো আপনারা এখানে দিয়ে সাবমিট দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাইটা হয়ে যাবে। ওকে, তো ঠিক এইভাবে যদি আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অপশনটা চালু করতে পারবেন। হ্যাঁ, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন। আমি আবারও দেখি একটু ভিডিও ম্যানেজারে যাচ্ছি, তারপরে যে 2টি স্টেপ সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। ওকে, আমি চ্যানেলে গেলাম, চ্যানেল থেকে জাস্ট এখানে ফিচার, তারপর এই যে ইনাবল
ইনেবলে ক্লিক করলাম। এখন আমি যেহেতু আগের স্টেপটা ফলো করে নিই, 2 নাম্বার স্টেপে আমি যেটা আপনাদেরকে দেখাইলাম সেটা হয়ে যাবে। আমি যদি সাবমিট দিতাম তাহলে এটা কিন্তু টিক চিহ্ন হয়ে যেত, ডান হয়ে যেত। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে সেট মনিটাইজেশন পারফরমেন্স। এখানে জাস্ট তেমন কোনো অপশন নাই, এখানে জাস্ট একটু টিক চিহ্ন দিয়ে এটা জাস্ট ওকে করলে হয়ে যায়। তারপর আমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের লেভেলটা রয়েছে, সেই লেভেলটা আমরা দেখতে পাবো। এই হচ্ছে কাজ। তো এখানে আপনার এইভাবে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাইটা করে নিতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা প্রপারলিভাবে সুন্দরভাবে ভিডিও আপলোড করা যায় এবং ইউটিউবের A to Z এভরিথিং সব কাজে শেখাবো, প্লাস ভিডিও এডিটিং, ফটো এডিটিং, অর্থাৎ তথ্য প্রযুক্তির এই যুগে যতগুলো বিষয় রয়েছে সবগুলোই একসাথে কভার করার চেষ্টা করছি। সো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট টাইম।